নগর বায়োস্কোপের আজকের ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি শিখতে পারবে যে পড়াশোনাটাকে কিভাবে নিজের নেশায় পরিণত করা যায়। আর আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের এই ভিডিওটি দেখা উচিত, কারণ স্টুডেন্ট লাইফের মোড় ঘুরিয়ে দিতে আজকের এই একটা ভিডিওই যথেষ্ট। তো চলো শুরু করা যাক। একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি। তোমরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল ফোন স্ক্রলিং করলেও বোরিং হও না, কিন্তু পড়ার টেবিলে বসার 30 মিনিটের মধ্যে ছটফটানি শুরু হয়ে যায়, বিরক্ত লাগা শুরু হয়ে যায় পড়াশোনার প্রতি। মনে হতে থাকে যে কখন পড়াটা শেষ করে হাতে মোবাইল ফোনটা নিবে। আর এরই মাধ্যমে বোঝা যায় যে মোবাইল ফোনের প্রতি তুমি আসক্ত। এটা তোমার কাছে এক প্রকার নেশার মতো। কিন্তু কেমন হবে যদি তোমার এই নেশাটা মোবাইল ফোনের উপরে না হয়ে পড়াশোনার প্রতি হয়? যদি সত্যি এমনটা হয় তাহলে একজন স্টুডেন্টের জীবনের 70% সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ স্টুডেন্ট লাইফে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাওয়া। বাবার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকাগুলো দিয়ে কেনা খাতাগুলোর পৃষ্ঠায় যেন প্রেমপত্র লেখা না থাকে। মাস শেষে স্কুল, কলেজ কিংবা কোচিং এর বেতনের টাকাগুলো যেন বৃথা না যায়। যদি তুমি এই বিষয়গুলো নিশ্চিত করতে পারো তাহলে বুঝে নেবে যে তুমি একজন আদর্শ স্টুডেন্ট। আর যদি এমনটা না হয় তাহলে তুমি হয়ে যাবে এক বেঈমান। কারণ তোমার বাবা কিংবা ভাই তাদের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে টাকাগুলো উপার্জন করে তোমার পড়াশোনার জন্য দেয়, সেগুলো রীতিমতো বৃথা যেতে দিচ্ছ তুমি। এবার অনেকেই বলবে যে ভাই, আমিও পড়তে চাই কিন্তু পড়াশোনায় আমার মন বসে না। আর তোমার এই সমস্যার সমাধানে আমি তোমাকে মাত্র 4টি রুলস ফলো করতে বলবো, যেগুলো ফলো করার মাধ্যমে তুমি তোমার পড়াশোনাকে এক অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। রুলস নাম্বার 1, স্যাটিসফ্যাকশন তৈরি করা। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পড়াশোনা করে তোমার লাভ কি, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি হয়তো মনে মনে ভাববে, আরে ভাই, এটা আবার কেমন প্রশ্ন? কারণ সকলেরই তো জানা আছে, মানুষ নিজের ভবিষ্যৎকে এস্টাবলিশ করে ভালো একটা চাকরি পাওয়ার আশায় পড়াশোনা করে। কারণ যদি ভালো কোনো চাকরি কিংবা বিজনেস শুরু করতে না পারে তাহলে এমন পড়াশোনার তো কোনো মানে নেই, তাই না? অর্থাৎ এর মানে দাঁড়ায় যে পড়াশোনা করার ফলে তুমি ভালো একটা চাকরি পাবে কিংবা নিজের একটা স্টার্ট আপ শুরু করতে পারবে, এবং সেগুলো থেকে নিজের যে ইনকাম হবে তা দিয়ে তুমি নিজে এবং তোমার পরিবারকে স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে। ভবিষ্যতে তোমার ছোট ভাই, বোন কিংবা তোমার সন্তানের জন্য আলোকিত একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবে। কিন্তু এসব জেনে লাভ কি? কাজের কাজ তো কিছুই হচ্ছে না। পড়াশোনা তোমাকে একটি ব্রাইট ফিউচার উপহার দেবে জেনেও তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না। কারণ মানুষের দরকার ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, বাংলায় বলতে গেলে তাৎক্ষণিক সন্তুষ্টি। মানুষ প্রকৃতিগতভাবে ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনকে খোঁজে, কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা আমাদের সাময়িক আনন্দ বা তাৎক্ষণিক পুরস্কারকেই বেশি প্রায়োরিটি দেয়। যখনই আমরা কোনো কাজ করি এবং দ্রুত ফলাফল দেখি, মস্তিষ্ক ডোপামিন নামক এক ধরনের হ্যাপি কেমিক্যাল ছাড়ে, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। এ কারণেই মানুষ দ্রুত কিছু পাওয়ার লোভে পড়ে যায়। আর পড়াশোনার সময় বিশেষভাবে ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন চাওয়ার কারণ হলো পড়াশোনা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ফলে তাৎক্ষণিক ফলাফল দেখা যায় না। তাই মস্তিষ্ক অস্থির হয়ে ছোট ছোট আনন্দের খোঁজ করে। তাই যদি পড়াশোনার ভেতরেই ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন তৈরি করা যায় তাহলে মস্তিষ্ক উৎসাহিত হয় আরো মনোযোগ ধরে রাখার জন্য। এবার প্রশ্ন হলো, কিভাবে ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন তৈরি করা যায়? মনে করো তুমি ছোট্ট একটা লক্ষ্য ঠিক করেছো, আর সেই লক্ষ্য পূর্ণ হলেই তোমার জন্য অপেক্ষা করছে পুরস্কার। হয়তো প্রিয় কোনো খাবার, হয়তো তোমার ভালো লাগার একটা সিরিজের 30 মিনিটের কোনো এপিসোড। একটি ছেলে ছিল, তার নাম ছিল রাহাত। পড়াশোনার কথা মনে হলেই তার মন ভরে যেত ক্লান্তিতে। পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে মনে হতো এত কিছু কিভাবে সম্ভব। একদিন রাহাত চিন্তা করলো যে কিভাবে নিজের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো যায়। আর এরপর সে নিজের সাথে একটা চুক্তি করলো। চুক্তিটি ছিল, প্রতিবার ছোট্ট একটা টার্গেট শেষ করবো আর নিজেকে একটা পুরস্কার দেব। প্রথম দিন রাহাত ঠিক করলো 10টা পৃষ্ঠা শেষ করলে নিজেকে একটা চকলেট দেবে। তারপর সে পড়তে শুরু করলো। প্রথমে মন টানছিল না, কিন্তু মনে পড়ে গেল টার্গেট শেষ করলেই পুরস্কার আছে। আর যখন 10টা পৃষ্ঠা শেষ করলো তখন হাতের মুঠোয় ধরা সেই ছোট্ট চকলেট ছিল যেন এক বিশাল ট্রফি। পরের দিন আরেকটা চুক্তি করলো, 20 মিনিট পড়া শেষ হলে পছন্দের সিরিজের একটি এপিসোড দেখবে। আর এভাবেই পড়াশোনা তার কাছে একটি যুদ্ধ নয় বরং একটা খেলা হয়ে উঠলো। পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহটাও আরো বেড়ে গেল। আচ্ছা, পড়াশোনা মানেই কি শুধু বইয়ের বোঝা, নীরবে ঘন্টার পর ঘন্টা একঘেয়ে মুখ বুজে থাকা? মোটেও না। পড়াশোনাকে আনন্দে রূপান্তর করা সম্ভব যদি তুমি কিছু ইউনিক উপায় যোগ করতে পারো। সবসময় মনে রাখবে, যেটা উপভোগ করা যায় সেটা শেখা অনেক সহজ হয়ে যায়। তো চলো এবার কথা বলা যাক পড়াশোনাকে কিভাবে ইন্টারেস্টিং বানানো যায় এটা নিয়ে। সাদা পাতায় নিছক শব্দের সারি নয়, নিজের চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে শেখো। মাইন্ড ম্যাপ তৈরি করো যেখানে একটা মূল আইডিয়া থেকে ডালপালা মিলে ছড়িয়ে যাবে অন্যান্য তথ্য। রঙিন কলম ব্যবহার করে আলাদা আলাদা বিষয় বা গুরুত্ব চিহ্নিত করলে চোখের সামনে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এতে শুধু মুখস্থই নয়, বুঝে পড়ার অভ্যাস গড়ে উঠবে।
পড়ার সময় চারপাশের নীরবতা অনেক সময় একঘেয়ে লাগতে পারে, তখন হালকা ইনস্ট্রুমেন্টাল বা লোফাই মিউজিক বাজাও। এ ধরনের সুর একদিকে মন শান্ত করে, অন্যদিকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখবে গান যেন রক টাইপ বা লাউড না হয়, যাতে গানের কথা তোমার পড়ার চিন্তা ভাবনাকে অন্যদিকে নিয়ে না যায়। আবার সবসময় একলা পড়া ক্লান্তিকর হতে পারে। বন্ধুদের সাথে মিলিত হয়ে ছোট ছোট কুইজ খেলতে পারো, যেমন কে সবচেয়ে কম সময়ে উত্তর দিতে পারে অথবা কে সবচেয়ে মজার উদাহরণ দিতে পারে। আর এভাবে পড়ার মাধ্যমে পড়াশোনাকে তোমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে এবং পড়াশোনার প্রতি তোমার বোরিংনেস একদম উধাও হয়ে যাবে। রুলস নাম্বার 3, নির্দিষ্ট টাইম আর লোকেশন সিলেক্ট করো, যখন এবং যেখানে তুমি কমফোর্টেবল। কখনো কি ভেবেছো কেন কিছু মানুষ সবসময় তাদের লক্ষ্যে পৌঁছে যায় আর কিছু মানুষ মাঝপথেই হার মানে? ফারাকটা কোথায় জানো? ফারাকটা হলো নিয়মিত অভ্যাস। আর এই অভ্যাস গড়ে ওঠে নির্দিষ্ট সময় আর স্থান নির্ধারণের মাধ্যমে। যখন তুমি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়তে বসো, তখন তোমার মস্তিষ্ক নিজেই প্রস্তুত হয়ে যায়। মন আর শরীর বুঝে ফেলে এখন কাজের সময়। তখন আর জোর করে পড়তে বসতে হয় না, নিজেরই মন চায় বই খুলে বসতে। এটাই হলো সফলতার অন্যতম চাবিকাঠি। একটা নির্দিষ্ট স্থান, হোক সেটা তোমার টেবিলের এক কোণা বা জানলার পাশে একটা চেয়ার, সেই স্থানটা তোমার মস্তিষ্কের জন্য হয়ে ওঠে ফোকাস জোন। কারণ ওই জায়গায় এলে তোমার মন বুঝে যাবে তোমার এখনই পড়ার সময়। আর ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা কে কোথায় পড়তে বসো। এবার কথা বলবো আজকের ভিডিওর সর্বশেষ রুলস নিয়ে, আর সেটা হলো ডিজিটাল ডিস্ট্রাকশনকে দূরে রাখা। আজকের দিনে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু আমাদের জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছে, কিন্তু একই সাথে এগুলো হয়ে উঠেছে পড়াশোনার জন্য সবচেয়ে বড় বাধা। ডিজিটাল ডিস্ট্রাকশন যদি সময় মতো নিয়ন্ত্রণ করা না যায়, তবে তা আমাদের স্বপ্ন ছিনিয়ে নিতে পারে। এবার আসি কেন ডিজিটাল ডিস্ট্রাকশন ভয়ঙ্কর। পড়তে বসে যখন হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসে বা ইনস্টাগ্রামে নোটিফিকেশন জ্বলে ওঠে, তখন মনোযোগ ভেঙে যায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা বলছে, একবার মনোযোগ বিচ্ছিন্ন হলে তা পুরোপুরি ফিরে আসতে করে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। বারবার নোটিফিকেশন চেক করতে গিয়ে পড়ার সময় বেড়ে যায়, অথচ কিছুই ভালো মতো শেখা হয় না। প্রত্যেকদিন গড়ে একজন শিক্ষার্থী 2 ঘন্টারও বেশি সময় বিনা প্রয়োজনে মোবাইল স্ক্রল করে কাটায়। কেউ যদি পড়তে বসে 10 মিনিট পর পর ফেসবুক স্ক্রল করে, তাহলে যেই পড়া শেষ হতে সময় লাগার কথা 2 ঘন্টা, সে পড়া 5 ঘন্টায়ও শেষ হয় না। এবার বলি কিভাবে ডিজিটাল ডিস্ট্রাকশনকে নিজের থেকে দূরে রাখবে। নাম্বার 1, পড়ার সময় মোবাইল এয়ারপ্লেন মোডে দিয়ে রাখো বা সম্পূর্ণ বন্ধ করে রাখো। নাম্বার 2, পড়ার আগে সব প্রয়োজনীয় ফাইল বা নোট ডাউনলোড করে রাখো, যেন পড়ার সময় ইন্টারনেট খোলার প্রয়োজন না হয়। নাম্বার 3, নোটিফিকেশন অফ করে রাখো। নাম্বার 4, ছোট ছোট ব্রেক নাও, যাতে মন ক্লান্ত না হয় এবং মোবাইল চেক করার ইচ্ছাও কমে। ডিজিটাল জগৎ একদিকে আমাদের বন্ধু, আবার অন্যদিকে আমাদের শত্রু হতে পারে। এটা নির্ভর করে আমরা কিভাবে ব্যবহার করি তার উপর। মোবাইলের স্ক্রিন নয়, তোমার ভবিষ্যৎ হোক তোমার চোখের সামনে, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।